হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার নিউজ শর্ট। সো এখন যে ফুট ওভার ব্রিজটা দেখাচ্ছে এটা হচ্ছে বনানী 11 নম্বর রোডের। দেখতে পাচ্ছেন কি অবস্থা, পথচারীরা হাঁটাহাঁটি করছে, তার পাশে ফুটপাতের দোকান বসেছে, ভিক্ষুকরা ভিখারি করছে, ভিক্ষা করছে, শুয়ে আছে। মানে মানে পরিবেশই নাই এখান থেকে যে মানুষ হেঁটে যাবে। এই হকারদের কারণে, ভিক্ষুকদের কারণে আসলে চলাফেরা করাটা এতটা মুশকিল, এবং এটার মেনটেনেন্সের যে অবস্থা, এটা হচ্ছে একটা লিফট, সিঁড়িটা একটা লিফট ছিল ইলেকট্রনিক, বাট এটা এতটা অকেজো হয়ে গিয়েছে 5 আগস্টের পর থেকে এটার কোনো মেনটেনেন্স। A few moments later. তো আমি যেটা বলছিলাম, 5 আগস্টের পর থেকে এটা এতটা অকেজো হয়ে গিয়েছে যে এলিভেটরের যে সিঁড়িগুলো যে উঠতো ইলেকট্রনিক্সের, সো ওগুলো আফটার 5 আগস্ট অনেক নেশাখোর চোর বাটপাটরা ওইখানে আখড়া জমায় এবং ওগুলো খুলে খুলে নিয়ে যায় ইলেকট্রনিক্সে। এখন যে সিঁড়িটা এলিভেটর, ওটার এখন আর কোনো কাজ করে না, মানুষদের ম্যানুয়ালি উঠতে হয়। অনেক বুড়ো বয়স্ক ছোট বাচ্চারা মহিলারা উঠতে এত কষ্ট, অনেক সময় অনেকে পড়েও যায় সিঁড়ি থেকে। বাট এটার দৃষ্টি দিবে কারা? এর দায়ভার কাদের? আমাদের না সরকারদের? আসলে এই জিনিসগুলোর প্রতি তো সরকারদের উচিত নজর দেওয়া, কারণ এগুলো আমাদের দেশের সম্পত্তি। এটা নষ্ট হওয়াতে ক্ষতি হয়েছে কার? আমাদের। আমরা ইউজ করতে পারছি না। এরকম ঢাকা শহরে আরও অনেক এরকম ফুট ওভার ব্রিজ আছে যেগুলো আধুনিক, কিন্তু সেগুলো অকেজো, চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মেনটেন্সের দায়িত্ব নেই। সো আসলে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে। সচেতন হয়ে আমাদের লাভ হবে না, সরকারদের সচেতন হইতে হবে, এগুলোকে মেনটেনেন্স করতে হবে। বাংলাদেশকে আবার আগের মতো আগের জায়গায় ফিরিয়ে এনে যেতে হবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, লাইক করে দেন, এবং মানুষদেরকে উপলব্ধি করার একটা জায়গা তৈরি করে দেন যে আসলে আমরা কোথায় বসবাস করছি। আজকে এ পর্যন্তই। সাবস্ক্রাইব করবেন দয়া করে আমার চ্যানেলটাকে।